তাহলে এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে অ্যাজমাতে কি হয় দেখেছিলাম। আমরা দেখেছিলাম এই যে রেসপিরেটরি প্যাসেজ, এই রেসপিরেটরি প্যাসেজে দেখো লিকুইড জমে গেছে, আর দেখো তার সাথে সাথে রেসপিরেটরি প্যাসেজটা কিরকম হয়েছে, কনস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। আগে এতটা ডাইলেটেড ছিল, এখন কনস্ট্রিক্টেড হয়ে গেছে, যার জন্য আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে। ওকে, যেটাকে আমরা বলছি হাঁপানি রোগ। তো এটা কিভাবে ঠিক করব? এর মেন ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্টের জন্য আমরা কি করব? দেখো ফার্স্ট হলো এই যে রেসপিরেটরি প্যাসেজ, এটাকে ক্লিয়ার করতে হবে, তাই তো? মানে এই যে লিকুইড, এগুলোকে হটাতে হবে, সরাতে হবে। তাহলে দেখো এই যে আমরা অ্যাজমা ডিজিজে মেইনলি আমরা কিভাবে এর ট্রিটমেন্ট করি, এখানে আমরা কিছু মেডিসিন ইউজ করি যেগুলো কি হয়, ব্রঙ্কোডাইলেটার্স। ওকে, যেগুলো কি হয়, ব্রঙ্কোডাইলেটার্স। দেখো ব্রঙ্কোডাইলেটার্স। ওকে, ব্রঙ্কোডাইলেটার্স কি করে, দেখো এই যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল যেগুলোকে আমরা বলি, মানে এই এয়ার প্যাসেজ যেখান থেকে এয়ারের আদান প্রদান হয় বা এয়ার যেখান থেকে ট্রান্সপোর্ট হয়, এই এয়ার প্যাসেজকে কি করা হয়, ডায়ালেট করা হয়। ওকে, ডায়ালেট করা হয়। ব্রঙ্কোডাইলেটরের মাধ্যমে আমরা এই এয়ার প্যাসেজগুলোকে ডায়ালেট করি। ওকে, তাহলে যখনই আমি এই এয়ার প্যাসেজগুলোকে ডায়ালেট করে দেব, ডায়ালেট করে দিলে তাহলে এখান থেকে এয়ারের যে ট্রান্সপোর্ট সেটা নর্মাল হয়ে যাবে। ওকে, আর যে সিমটমস গুলো ছিল, যেমন আমাদের অ্যাজমাতে কি কি সিমটমস আসে, ফার্স্ট হলো ইনফ্লামেশন। ওকে, ইনফ্লামেশন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফ্লামেশন হয়ে যায়, দেখো এখানে দেখা যাচ্ছে। ওকে, তাহলে ইনফ্লামেশনটাকে রিডিউস করা যাবে। নেক্সট কি, আমাদের যে ব্রিদিং প্রবলেম, শ্বাস নিতে অসুবিধা হয়, নাক দিয়ে আমরা শ্বাস নিতে পারি না, আমাকে মুখ খুলে শ্বাস নিতে হয়, ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। হুইজিং হয়, এখানে একটা খুব ইম্পর্টেন্ট সিমটম আছে বা সাইন আছে যেটাকে বলা হয় হুইজিং। মানে হুইজিং এ কি হয়, দেখো যখন পেশেন্ট শুয়ে থাকে, শ্বাস নিতে থাকে, শ্বাস নেওয়ার সাথে একটা সাই শব্দ হয় বা সাউন্ড হয়, যেটাকে আমরা কি বলি, হুইজিং। ওকে, এটা অ্যাজমার একটা অনেক ইম্পর্টেন্ট সাইন। ওকে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে পেশেন্ট অ্যাজমাতে সাফার করছে। ঠিক আছে, তাহলে অ্যাজমার সিমটমস গুলো কি কি, একটা হলো ইনফ্লামেশন হবে, ব্রঙ্কিওল গুলো কনস্ট্রিক্ট করে যাবে, ওখানে কিছু লিকুইডের অ্যাকুমুলেশন হতে পারে, হুইজিং হয়। আর এটা কি একটা ক্রনিক ডিসঅর্ডার। আমাদের অ্যাজমা হলো ওয়ান টাইপ অফ ক্রনিক ডিসঅর্ডার। ওকে, তাহলে ট্রিটমেন্টের জন্য আমরা কি ইউজ করব, ব্রঙ্কোডাইলেটার্স। ওকে, আমাদের মার্কেটে অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় যেগুলো ব্রঙ্কোডাইলেটার্স আছে, তাহলে ওই মেডিসিনগুলো ইউজ করলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে মোট কথা আমাদের অ্যাজমা কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, আর তার ট্রিটমেন্ট, এই দুটো ভিডিওর মধ্যে আমরা দেখলাম।